দুনিয়ার জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলতেছি। এই রমজান মাস আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে আমার বান্দারা, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের উপর মাহে রমজান মাসের রোজাকে আমি ফরজ করছি। কি ফরজ করছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর রোজা ফরজ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা ভাবতে পারো, মনে করতে পারো তোমাদের উপর শুধু আমি মাহে রমজান মাসের রোজা ফরজ করছি। না, তোমাদের উপর শুধু আমি মাহে রমজান মাসের রোজা ফরজ করি নাই, তোমাদের যারা পূর্ববর্তী যারা ছিল তাদের পর আমি রব্বুল আলামিন আমি মাহে রমজান মাসের রোজাকে ফরজ করছি। আমরা মাহে রমজান মাসের রোজা রাখবো, কিন্তু রোজা রাখবো যে রোজা রাখার কিছু নিয়ম আছে, আদব আছে না বলেন? আমরা যে আদব আছে, কিন্তু আমরা রোজা রাখি কিন্তু আদবের খেলাফ। মাহে রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর ফরজ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কারা? আমি, আপনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা খুশি নে বাজার বলেন, আমরা খুশি, কিন্তু ভাই মুখ দিয়ে বলি, কাজে করব না। আমার পীরকে অনেক ভালোবাসি, কিন্তু আমার পীর তো টুপি পরছে, আমি তো টুপি কোনোদিন পরি নাই। আমার পীর তো দাড়ি রাখছে, আমি কোনোদিন দাড়ি রাখি নাই। আমার পীর তো মিসওয়াক করে, আমি তো কোনোদিন মিসওয়াক করি নাই। আমার পীর তো পাগড়ি পরে, আমি কোনোদিন পাগড়ি পরি নাই। এরকম ভাবে আমার পীর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলে, আমি তো কোনোদিন আদর্শ অনুযায়ী চলতে খুশি না। আমি যদি এই হালাত থাকে, তাহলে পীরকে ভালোবাসা হইল কি হইল না বলেন? হইল না। এটা পীরের ভালোবাসা হয় নাই। আমার নবীকে ভালোবাসি, কিন্তু আমি যে ভালোবাসি, কিন্তু আমার নবীর আদর্শ আমার ভিতরে যদি না থাকে, তাহলে তো আমার এই কথাটা বাস্তবায়ন হওয়া সম্ভব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ছাড়া কিন্তু আমার আপনার জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাইছেন। রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হইতে পারছি বিরাট দরখাস্তে খুশি না বেজার বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি, কিন্তু আমার নবীর সুন্নাত অনুযায়ী যদি চলতে পারি, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, এই রোজা রাখবো আমরা, রাহের সামনে সামনে রমজান মাস আসতেছে। রোজা রাখার ৬টি আদব আছে। কয়টি আদব বলেন? রোজা রাখবো যে আমরা ৬টি আদব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ৬টি আদব মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৬টি আদব আমরা আপনার জন্য দিয়েছেন। প্রথমে ১ নম্বর হইতেছে চোখের হিফাজত করা। কি বলেন? ১ নম্বর চোখের হিফাজত করব কোন মাসে? আমরা মাহে রমজান মাসে।
যাদের আছে আমরা কিছু লোক কি করি রমজান মাস আসলে আমার রাসূলের সুন্নাত টুপি মাথায় লাগাই দেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছেন মিসওয়াক আমার আপনার গালের ভিতরে লাগাই দেই মিসওয়াক করি টুপি পরি আমি সুন্নতি লিবাস পরি মাহে রমজান মাস আসলে নামাজ বাড়াই দেই নফল ইবাদত বাড়াই দেই কুরআন তেলাওয়াত বাড়াই দেই জিকির বাড়াই দেই অন্যান্য ইবাদত বাড়াই দেই কিন্তু মাহে রমজান মাস চলে যাওয়ার পরে আমার আপনাকে মসজিদের সামনে পাওয়া যায় না নামাজের মুসাল্লায় পাওয়া যায় না জিকিরের মুসাল্লায় পাওয়া যায় না কিন্তু এটা কি ইমানদারের লক্ষণ নি বলেন এটা ইমানদার হইতে পারে না মুমিন হইতে পারে না মুমিন সদা সর্বদা যেই অবস্থায় থাকুক না কেন আমার আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে ঠিক না ঠিক কিনা বলেন আমার মুমিন যারা হবে আল্লাহর হুকুমে চলবে সদা সর্বদা সর্বপ্রথম 6 নম্বর আদবের মধ্যে 1 নম্বরে চোখের হিফাজত থাকতে হবে চোখের গুনাহ থেকে বাঁচতে হবে চোখ দিয়ে আমি যদি টিভি দেখি মাহে রমজান মাসে আমি যদি বেগানা নারী দেখি রমজান মাসে হারাম কিছু দেখি আমি মাহে রমজান মাসে তাহলে তো আমার রোজা কবুল হবে না হালাল দ্বারা হালাল খাইলো আমার রোজা কবুল হবে না কিন্তু আমি যদি গুনাহ থেকে না বাঁচতে পারি কিন্তু হারাম যদি খাই তাহলে আর যদি হালাল খাই যদি হারাম পথে চলে আমার ইবাদত কবুল হওয়া সম্ভব না ইবাদত কবুল হওয়া শর্ত আমি গুনাহ থেকে বাঁচতে হবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার খুশি হয়ে জান্নাত দান করবে 2 নম্বরে জবানের হিফাজত করতে হবে জবানের হিফাজত কি দিয়ে করব ঝগড়া দিয়ে নিয়ে বলেন ঝগড়া দিয়া নাকি আমি বলবো আমার সাথে যদি কোনো ব্যক্তি ঝগড়া করে বলবো ভাই আমার সাথে তুমি ঝগড়া করিও না ও ভাই আমি রোজাদার আমার সাথে ঝগড়া করিও না আমার সাথে ফিতনা করিও না তুমি বেঁচে থাকবা তাহলে আমার জবান থেকে আমি যদি হারাম কথা আমি বের না করি হারাম কথা না বের করি তাহলে তো আমার রোজাটা হয়ে যাইতেছে সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা তোমরা দুইটি জিনিসের জিম্মাদারি নাও এক নম্বরে জবানের হিফাজতের জিম্মাদারি নাও 2 নম্বরে তোমার লজ্জাস্থানের হিফাজতের জিম্মাদারি নাও আমি নবী জিম্মাদারি নিতে পারো আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিতেছি আমি নবী তোমাদেরকে জান্নাতে নেয়ার জিম্মাদারি নিলাম সুবহানাল্লাহ বলেন এক নম্বরে দেখেন আমাদের জবানের জিম্মাদারি নাই জবানের গুনাহ থেকে বাঁচতে পারি না লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচতে পারি না 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার আমি গুনার কারণে আমার জীবনটা আমি জাহান্নাম দিকে জাহান্নাম দিয়ে যাইতেছি কিন্তু কিয়ামতের ময়দানে আমার এই আফসোসটা যদি কিয়ামতের ময়দানে করি আল্লাহ গুনাহ থেকে যদি বাঁচতাম তাহলে তো আমি আজকে জাহান্নামী হইতাম না আমি হাত দিয়া কি করব হাতের গুনাহ থেকে বাঁচতে হবে হাত দিয়ে আমি খারাপ কাজ করব না কি বলেন হাত দিয়ে আমি রমজান মাসে খারাপ কাজ করব না হাত দিয়ে আমি কুরআন তেলাওয়াত করব ভালো কাজ করব হাতের গুনাহ থেকে আমার বাঁচতে হবে কানের গুনাহ থেকে রমজান মাসে বাঁচতে হবে কান দিয়ে যদি আমি গান শ্রবণ করি আমি খারাপ শ্রবণ করি গালি শ্রবণ করি অশ্লীল কথা শ্রবণ করি তাহলে তো আমার রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না এইজন্য কাকা চিনেননি বাদুর দেখবেন সারা দিন না খেয়ে থাকে সন্ধ্যাবেলা কি করে ঘুমায় সন্ধ্যাবেলা ঘুমায় নি বলেন ঘুমায় না সারা দিন ঘুমায় থেকে সন্ধ্যা হইলে রাত হলে বের হয়ে যায় যদি আমি এই বাদুরের মতন সারা দিন আমি ঘুমাই থাকি আমি সারাদিন আমি কি করি না খাই থাকি কাজ আসবে না যদি আমি বান্দা সারাদিন রোজা রাখলাম কিন্তু সারাদিন রাখার পরে গুনাহ থেকে বাঁচছি ঠিক আছে সন্ধ্যা হইলে ইফতারি টাইম যখন হয়ে যায় বান্দা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম
ব্যক্তি হারাম খাবে, বাইতুল্লাহ যায় লাব্বাইক বলবে, আল্লাহ বলে তুমি লাব্বাইক বলবে বান্দা, তোমার লাব্বাইক আমি সারা দিব না, কবুল করব না। বান্দা তুমি নামাজ পড়বা, হারামকে নামাজ পড়বা, নামাজ কবুল করব না। বান্দা তুমি দান করবা, দান আমি কবুল করব না। বান্দা তুমি কোরআন তেলাওয়াত করবা, বান্দা তুমি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত আমি কবুল করব না। বান্দা তুমি জিকির করবা, বান্দা তোমার জিকিরের আমি কবুল করব না। বান্দা তুমি দান করবা, তোমার দান কবুল করব না। একটাই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। এই জন্য আমরা কিছু ব্যক্তি আছি, আমার ভাইয়ের হক, আমার মায়ের হক, আমার সন্তানের হক, 5টা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে দান করেন, যদি মনে করেন 3টা সন্তান ল্যাংড়া কুড়া কানা হয়, মনে করেন ল্যাংড়া কুড়া কানা হয়, এই সন্তানকে আপনি সম্পদ যা আছে আপনি কি তাদেরকে দিবেন না? এটাকে আপনার কাজ আল্লাহ দিবেন না, দেন নাই। 5টার ভিতরে 3টা কানা থাকলে তাদেরকে সকলের হক বুঝাই দিতে হবে, কি ঠিক কিনা বলেন? আমরা সন্তানের হক পুরোপুরি আদায় করি না, মেয়ের হক পুরোপুরি আদায় করি না। কিয়ামতের ময়দানে এক হাজী সাহেব হজ করছেন, জান্নাতে কেটে গেছেন, হাজী সাহেবের সাথে মেয়ের সাথে টক্কর লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা দেখো ওই জান্নাতের গেটে ওই বান্দার কি হইছে, বান্দির কি হইছে দেখো। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই হাজী সাহেব হজ করছিল ঠিক আছে, মেয়ের হক নষ্ট করছে। যখন মেয়েকে বিবাহ দিছে, স্বামীর বাড়ি যখন গেছে, কয় তোর বাপের বাড়ি থেকে সম্পদ আমাকে এনে দে। তখন সম্পদ যখন এনে দেওয়ার জন্য আনার জন্য বারবার বাড়ির কাছে যাইতেছে, ভাই বলতেছে না কাজ হবে না, তোর বাপ তো আমাকে সম্পদ রেখে দিচ্ছে, তুই বাড়িতে থাকতে পারবি না, তুই বাড়িতে বের হয়ে যা। ওই বই নিরাপয় হইয়া স্বামীও রাখলো না, ভাইও বাড়িতে জায়গা দিল না। গার্মেন্টসে ভর্তি হয়েছে ঢাকায়, মনে করেন ভর্তি হওয়ার পরে অনেক গুনাহ করেছে, ছেলেদের সাথে উঠা বসার কারণে গুনাহ হয়ে গেছে, তখন জাহান্নাম হয়ে গেছেন। ওই বান্দা ওই বান্দি জাহান্নাম হয়ে গেছেন। কিয়ামতের ময়দানে হাজী সাহেবের সাথে বাবার সাথে দেখা হয়েছে, তখন বলতেছেন আমার হক তুমি আদায় না করা পর্যন্ত আমি সন্তান ছাড়তেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, হে ফেরেশতারা দেখো ওই হাজী সাহেবের যত লেখামল আছে তার মেয়েকে দিয়ে দাও। হাজী সাহেব লাস্টে কি হয়েছে জানেননি? জাহান্নাম হয়ে গেছে মেয়ে। তারপরে কি হয়েছে জানেননি? ওই সন্তান জান্নাতে হয়ে গেছে। আর একজনের ঘটনা বলি, হারামজনের ভয়ান কল্যাণী পর্ব বুঝে আসতেছে না, সব প্রাণী আমাদের বেজাল। একটা ব্যক্তি তার বাগনা সম্পদ নিয়ে দিন আসে, বারবার আসে সম্পদের জন্য। তখন বাগনাকে লিডার দিয়া, ডাকাতের লিডার দিয়ে কি করেছে, দুনিয়াতে চিরবিদায় করে দিছেন। কয় মামা আমাকে সম্পদ দেন, মামা আমাকে সম্পদ দেন। তোর আবার কিসের সম্পদ? বাগনার হক আছে কিনা আছে না বলেন? অবশ্যই আছে। তখন দেন নাই, ওই বাগনাকে চিরবিদায় করে দিছেন। মামা যখন বাইতুল্লাহ যায় লাব্বাইক বলে লাব্বাইক বলে দোয়া করতে যখন যায়, ওই মামা দেখতেছেন রান্দাও দিয়া তলোয়ার দিয়া আমার বাগনা আমাকে দাওয়া করে। এরকম ভাবে যখন তাওয়াফ করতে বারবার যায়, মামা তাওয়াফ করতে পারে না। তখন সঙ্গী যারা ছিল জিজ্ঞাসা করছে, আজকে আপনাকে ছাড়া যাবে না, আপনি তাওয়াফ করতে যান কিন্তু তাওয়াফ করতে পারেন না, কাঁদেন। রুমে এসে কাঁদেন, কারণটা কি বলতে হবে? বলতেছে আমার বাগনার সম্পদ নেই, আবার কি করছে জানেননি? আমার বাগনাকে দুনিয়াতে চিরবিদায় করে দিছি, হত্যা করে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল বলেন মুসলমানকে গালি দেয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। কুফরি করলে তার ঈমান থাকে না, মুসলমান থাকে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাস আসতেছে, রমজান মাসের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে 5টি পুরস্কার দিবেন, অন্য উম্মতকে এই 5টি পুরস্কার দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে 5টি পুরস্কার দিবেন। এক নম্বর হইতেছে মুখের দুর্গন্ধটা। মুখের কি বলেন, রমজান মাসে মুখে যে একটা দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ঘ্রাণটা মেশকে আম্বরের চেয়েও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি পছন্দনীয় কোন গন্ধটা বলেন? রমজান মাসে এই মুখের যে গন্ধ আসে, আমরা তো গন্ধ মনে করি, এটা তো গন্ধ না। কিসের জন্য বলেন গন্ধ আসে? পাকস্থলী থেকে একটা গন্ধ আসে খানা না খাওয়ার কারণে। খানা খাবেন না, দেখবেন গন্ধ আসে পাকস্থলীর কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মেশকে আম্বরের চেয়েও এই ঘ্রাণটা পছন্দনীয় আমার কাছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে কণ্ঠের পিপিলিকা। সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতেছে কাদের জন্য জানেন? যারা মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রোজা রাখবে, হারাম থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, একমাত্র রিজাই মাওলা আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি করার জন্য রোজা রাখবে। এদের জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে রোজাদারের জন্য জান্নাতকে সাজানো হয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা কয়টা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজান এই রোজাদারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজান কাদের জন্য? একমাত্র রোজাদারের জন্য, যারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য রোজা রাখছেন, তাদের জন্য আল্লাহ জান্নাত সাজাবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হইতেছে আপনার মাহে রমজান মাসে এই অবাধ্য যে শয়তান আছে কি বলেন? আছে কিনা বলেন? অবাধ্য শয়তান আছে, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিয়াল দিয়ে বিড়ি দিয়ে কি করে বেঁধে রাখেন? এই শয়তানকে বেঁধে রাখেন। হুজুর বলতে পারেন, হুজুর মাহে রমজান মাসে শয়তান যদি বেঁধেই রাখে আল্লাহ, তারপরে কিসের জন্য ঝগড়া হয়, তারপরে কিসের জন্য গুনাহ হয়? একটা নফস শয়তান আছে, এই শয়তানকে যদি আল্লাহ বেঁধে রাখছে বলেন? নফস আছে, বেঁধে রাখে নাই। একটা ভিতরে তামান্না আছে, গুনাহ করার তামান্না নফস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করে বেঁধে রাখে নাই। এই জন্য ঝগড়া হয়, এই জন্য গীবত হয়, এই জন্য শিকায়ত হয়, এই জন্য হারাম খায়, এই জন্য হালাল পথে চলতে, এই জন্য হারাম পথে বান্দা চলে। এই নফসের ধোঁকা থেকে যে ব্যক্তি বাঁচতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, তারা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা একটা আমল করব, মাহে রমজান মাস যেটা আসতেছে এই দোয়াটা বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইনশাআল্লাহ পড়তে পারবো না বলেন? একটা আমল যদি আমি আপনি করতে পারি, এই মাহফিলটা একটা সাকসেস হবে, এই মাহফিলটা কবুল হবে। এক ব্যক্তি আমল করতে পারছে, এই জন্য হাজারো ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু আমরা আলেমদের কথা ভাই স্মরণ করি না, কথা মানি না। রাসূল তো বলেন কিয়ামতের ময়দানে আফসোস করতে করতে হাতকে কামড়াইতে ভাষা করবে, কিন্তু আফসোস করলে কাজ আসবে না। এই জন্য যাদের পিতা মাতা আছে তাদের পিতা মাতাদেরকে কি করবেন? খেদমত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কথার পর প্রথমে আমাকে নেক আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা বালিয়া হারি যারা এলাকাবাসী আছেন সকলে যেন আমল করতে পারে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।